সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে। আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা, তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। তোমাদেরকে নামাজ শিখায় না, চরিত্র শিখায় না, তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই, তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা সাদাবাজি মাস্তানি শেখানো, শয়তানি বদমাশি করা শিখায়, নামাজের কথা শিখায় না, ঠিক কিনা? চরিত্রের কথা শিখায় না, ঠিক কিনা? কিয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না। জনসভায় বক্তৃতা করতেই থাকে, আসর যায় মাগরিব যায়, নামাজের কথা শিখায় না। তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, নেতাদের কাছে প্রশ্ন করা উচিত, তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও, কিন্তু এই বিশাল আকাশটার মালিক, আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন? একটু জিজ্ঞেস করো। তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে। এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো। তোমরা তো খাব্বাব খোবাইবের উত্তরসূরি, তোমরা হযরত বেলালের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, রবীন্দ্রনাথের উত্তরসূরি নও, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা, গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও। সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায়। এজন্যে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন, আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ।